আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসা তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তাকে সন্তুষ্ট করা যায় এবং জান্নাতের বাসিন্দা হওয়া যায়। সেই নবী রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সকল ভাই বোনদের জন্য জান্নাতের উঁচু মাকাম কামনা করছি যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা যেন সেই সকল ভাই বোনদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় শরিয়া আইনের পরিচয় ও বাংলাদেশে শরিয়া আইনের প্রয়োজনীয়তা। আজকের খুতবার আলোচ্য বিষয় শরিয়া আইনের পরিচয় ও বাংলাদেশে শরিয়া আইনের প্রয়োজনীয়তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের নিজেদের জীবনের জন্য, মুসলিম জাতির জন্য এবং গোটা মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদেরকে অনুরোধ করব আমরা খেয়াল দিয়ে শোনার চেষ্টা করব, যাতে বক্তব্যের ক্ষেত্রে আমার ডিস্টার্ব না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। কারণ আমার অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে শেষ করতে হবে। আমাদের কথা বলার সময়, সুযোগ, ভবিষ্যৎ এগুলি কম। অল্প সময়ের মধ্যে আমরা যত কথা জাতির উদ্দেশ্যে ছড়ায় যেতে পারবো ততই আমাদের আগামী প্রজন্মের জন্য সে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। এজন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন যেন আমি আমার এই পরিপূর্ণ লেকচারটা উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আজকের আলোচনার বিষয় শরিয়া আইনের পরিচয় ও বাংলাদেশে শরিয়া আইনের প্রয়োজনীয়তা। প্রথমে আমাদের জানা দরকার আইনের প্রয়োজন হয় কেন, আইন এটার প্রয়োজন কেন। আইনের প্রয়োজন হওয়ার মূলত কারণ হচ্ছে মানুষ স্বভাবতই স্বেচ্ছাচারী হয়, স্বভাবতই তারা যা ইচ্ছা তা করতে চায়। আর এ কারণে এই মানুষকে নিয়ন্ত্রণ করার জন্যই
মানুষের চরিত্রকে নিয়ন্ত্রিত করে রাখার জন্যই আইনের প্রয়োজন হয়। তাহলে আমরা বলতে পারি যে মানব চরিত্র নিয়ন্ত্রণের জন্য বা মানবের যে পশু চরিত্র রয়েছে সেটাকে নিয়ন্ত্রণের জন্য আইনের প্রয়োজন হয়। সমাজ রাষ্ট্রে ন্যায়, ইনসাফ, সমতা এগুলি প্রতিষ্ঠিত করার জন্য আইনের প্রয়োজন হয়। সুতরাং মানব জীবনে আইনের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানব শরিয়া আইনের পরিচয়। শরিয়া আইন কাকে বলে এটা প্রত্যেকটা মুসলিমের জানা জরুরি। যে মুসলিম তাকেই জানতে হবে শরিয়া আইন কাকে বলে, শরিয়া আইন কি, শরিয়া আইনগুলো কি, এই বিষয়গুলো প্রত্যেক মুসলিমের জানা অত্যন্ত জরুরি। শরিয়া আইনের পরিচয়ের আগে সাধারণ আইনের পরিচয় জানা দরকার। সেটা হচ্ছে আমরা যে একটু আগে বললাম যে মানব জীবন নিয়ন্ত্রণের জন্য, মানুষের পশু চরিত্রকে নিয়ন্ত্রণের জন্য, স্বেচ্ছাচারিতাকে নিয়ন্ত্রণের জন্য, সমাজ রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যেই নিয়ম বাইন্ডিংস থাকে সেটাই হচ্ছে আইন। তো চরিত্রকে নিয়ন্ত্রণের জন্য মানুষেরা যে আইন তৈরি করেছে, মানুষ নিজেরাই যে আইন তৈরি করেছে সেটাকে সাধারণ আইন বা প্রচলিত আইন বলা হয়। মানুষ নিজেরা নিজেদেরকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য, নিজেরা সমাজ রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য যে আইন তৈরি করেছে সেগুলোকে বলা হয় সাধারণ আইন বা মানুষের তৈরি আইন। আর শরিয়া আইনের পরিচয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিয়ন্ত্রণের জন্য, মানুষের সমাজ রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মানুষের জীবনকে সুখময় করার জন্য আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা যে আইনগুলো উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে শরঈ আইন বা শরিয়া আইন। তাহলে আমরা এক কথায় বলতে পারি শরিয়া আইন বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে যে বিধানগুলি দিয়েছেন, যে আহকামগুলি দিয়েছেন মানুষের জীবন নিয়ন্ত্রণের জন্য, শৃঙ্খলা ফেরানোর জন্য, সমাজে অশ্লীলতা বা অন্যান্য অনৈতিকতা, খুন, ধর্ষণ, লুটতরাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা যে দণ্ডবিধি দিয়েছেন সেগুলোকে শরিয়া আইন বলা হয় বা শরঈ আইন বলা হয়। শরিয়া আইন বা দণ্ডবিধি মূলত চারটি। শরিয়া আইন বা দণ্ডবিধি মূলত চারটি। এক নম্বর হচ্ছে চুরি বা দুর্নীতির ক্ষেত্রে আইন। চুরি বা দুর্নীতির ক্ষেত্রে আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকীম। এটা হচ্ছে কোরআনের একটা আইন, মৌলিক আইন। চুরির ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে এই আইন বা দণ্ডবিধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পুরুষ চোর এবং নারী চোর উভয়ের হাত কেটে দাও, বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। এটি আল্লাহর পক্ষ থেকে আদর্শ দণ্ড। আল্লাহু আজিজুল হাকীম, আর আল্লাহ হচ্ছে প্রজ্ঞাময়, শ্রেষ্ঠ বিচারক, তিনি পরাক্রমশালী। সূরা মায়েদা আয়াত নম্বর 38। দুই নম্বর আইন হচ্ছে ব্যভিচার বা ধর্ষণ সংক্রান্ত আইন। ব্যভিচার বা ধর্ষণ সংক্রান্ত আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইনে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত করো, আর এই বেত্রাঘাত একদল মুমিনের সামনে প্রকাশ্যে করো। সূরা নূর আয়াত নম্বর 2। 3 নম্বর আইন আঘাত বা সন্ত্রাস সৃষ্টির ক্ষেত্রে আইন। আঘাত বা সন্ত্রাস সৃষ্টির ক্ষেত্রে আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইনে বলেছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা এই আইনে বলছেন আমি তাদের জন্য কিতাব বিধান দিয়েছিলাম, নফসের বদলে নফস অর্থাৎ আত্মার বদলে আত্মা, এরপর কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, আঘাতের বদলে অনুরূপ আঘাত। এরপর যদি
ভিকটিম ব্যক্তি অর্থাৎ আঘাতপ্রাপ্ত ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তাহলে এটা তার জন্য কাফারা হবে। আর আল্লাহর যা বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে জালেম। সূরা মায়েদা 1 নম্বর 45। 4 নম্বর আইন, হত্যা বা প্রাণনাশের ক্ষেত্রে আইন। হত্যা বা প্রাণনাশের ক্ষেত্রে আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউ ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা ফামান আ'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আযীম। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, আমি তোমাদের উপরে কিসাসকে ফরজ করেছি হত্যার ব্যাপারে। অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কিসাস মানে প্রতিশোধের বিধান দিয়েছি। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের পরিবর্তে কৃতদাস ব্যক্তি, নারীর পরিবর্তে নারী। অর্থাৎ কোনো স্বাধীন ব্যক্তি যদি অন্য কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করে ফেলে তাহলে বিচারের ভিত্তিতে তাকেও হত্যা করা হবে। কোনো কৃতদাস যদি অন্য কোনো কৃতদাসকে হত্যা করে তাহলে ওই কৃতদাস যে হত্যা করবে তাকেও বিচারের মাধ্যমে হত্যা করা হবে। কোনো নারী যদি কোনো নারীকে হত্যা করে তাহলে ওই নারীকেও বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপর যদি রক্তপণ বা জরিমানার জন্য যদি ভিকটিম অর্থাৎ যারা নিহত হয়েছে তাদের পরিবাররা রাজি হয় তাহলে সেক্ষেত্রে ন্যায়ানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হচ্ছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি কমানো। কিন্তু এরপরেও যদি কেউ সীমালঙ্ঘন করে তার জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। সূরা বাকারা 178। এই যে আমরা 4টি দণ্ডবিধির কথা বললাম, 4টি আইনের কথা বললাম, এটি হচ্ছে কোরআনের মৌলিক আইন, সরই মৌলিক আইন। এই আইনের ভিত্তিতে এই 4টি দণ্ডবিধিকে সামনে রেখে হাদিস এবং ফিক অর্থাৎ ইসলামের যে মৌলিক গ্রন্থ, ফিকের যে মৌলিক আইন গ্রন্থ, তার মধ্যে আরো অসংখ্য আইন এই 4টি আইনকে ভিত্তি করে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে মৌলিক আইন হচ্ছে এই 4টি, এই 4টির উপর ভিত্তি করে আরো অসংখ্য আইন রয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা জানলাম সরই আইনের পরিচয় এবং 4টি মৌলিক সরই আইন। এখন আমরা যেটা বুঝবো সেটি হচ্ছে শরিয়া আইন নিষ্ঠুর, বর্বর বা মানবতা বিরোধী কিনা। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? শব্দ স্পষ্ট আছে? শরিয়া আইন, এই যে এতক্ষণ যে আইনের কথা বললাম, যে 4টি মৌলিক আইনের কথা বললাম, চুরি করলে হাত কেটে দিতে হবে, ধর্ষণ ব্যভিচার করলে 100 বেত্রাঘাত করতে হবে বা মৃত্যুদণ্ড দিতে হবে, আঘাত করলে আঘাতের বদলে আঘাত দিতে হবে, হত্যা করলে মৃত্যুদণ্ড হবে বিচার সাপেক্ষে। এটা হচ্ছে কোরআনের মৌলিক 4টি আইন, সরই আইন। এই 4টি আইনের উপর ভিত্তি করে আরো অসংখ্য আইন ফিকের গ্রন্থে, হাদিসে রয়েছে। এখন আমাদের জানা বিষয় হচ্ছে যে 4টি আইনের কথা বললাম, এই 4টি আইন নিষ্ঠুর, বর্বর, মানবতা বিরোধী কিনা, এটা হচ্ছে আমাদের বিশ্লেষণের বিষয়। অনেকেই বলতে চান সরই আইন হচ্ছে নিষ্ঠুর, বর্বর, মানবতা বিরোধী। এই জন্য এখন এই সরই আইন প্রয়োগ করাটা মানবতা বিরোধী হবে। এইটা আন্তর্জাতিক বিশ্বের যারা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আছে তাদের বক্তব্য, যারা আইন বিশেষজ্ঞ তাদের বক্তব্য, এবং আমাদের দেশেও যারা সুশীল হিসাবে পরিচিত, বিশেষ করে যারা খ্রিস্টীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত, তাদের বক্তব্য। কিন্তু আমরা বিশ্লেষণ করে প্রমাণ করতে চাই যে আসলে কোরআনের আইনগুলো বর্বর, মানবতা বিরোধী বা নিষ্ঠুর নয়, বরং মানবতার পক্ষে। যেমন ধরুন, 1 নম্বর, চুরি বা দুর্নীতির ক্ষেত্রে যে সরই আইন, সেখানে আইনের মৌলিক ধারাতে লেখা আছে যদি কেউ চুরি করে, পুরুষ অথবা নারী, তাহলে তার হাত কেটে দিতে হবে। এটা হচ্ছে মৌলিক আইন। এই আইনের শেষে লেখা আছে, আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমি ওয়া আসলাহা ফাইনাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি চুরি করার পরে, এই সীমালঙ্ঘন কাজ করার পরে কেউ যদি তওবা করে আর এইরকম অন্যায় কাজ থেকে ফিরে থাকে আর নিজেকে যদি সংশোধন করে নেয়, ফাইনাল্লাহা ইয়াতুবু আলাইহি, তাহলে আল্লাহ তার তওবা গ্রহণ করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। সূরা মায়েদা 39।
তার মানে চুরির আইনের শেষেই হাত কাটার পরের কথাটাই হচ্ছে ক্ষমা, যে না যদি সে তওবা করে আর চুরি করব না এরকম সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তাকে ক্ষমা করার সুযোগ রয়েছে। 2 নম্বর যে আইনটি রয়েছে আঘাত বা জখমের আইনের ক্ষেত্রে যে প্রতিশোধের আইন রয়েছে সেটা কি, যদি কেউ কাউকে হাত কেটে দেয় তাহলে তার হাতও কেটে ফেলা হবে, যদি কারো কান কেটে ফেলে তার কানও কেটে ফেলা হবে। এটা হচ্ছে মৌলিক আইন, এটা হচ্ছে মৌলিক আইন। এই আইনের শেষের অংশেই লেখা আছে ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, যদি কেউ এরকম আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও সে ক্ষমা করে দেয়, যে আঘাত করেছে আঘাতকারীকে যদি ক্ষমা করে দেয় তাহলে এটা তার অন্যান্য যে গুনাহ রয়েছে সেই গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা মায়েদা 1 নম্বর 45, এটা কিন্তু ওই আইনের শেষেই লেখা। তার মানে আল্লাহ ন্যায় বিচারক হিসাবে প্রথমে ভিকটিমের পক্ষেই বলেছেন যে বিচার হলে এটাই হতে হবে, কিন্তু যদি সে ক্ষমা করে দেয় তাহলে এটা তার জন্য গুনাহের ক্ষমা হয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা প্রকারান্তরে ক্ষমার কথাটাই প্রাধান্য দিয়েছেন যদি সে রাজি হয়। 3 নম্বর, ব্যভিচার বা ধর্ষণের যে আইনটা আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে আমরা দেখেছি 100 বেত্রাঘাতের কথা বলা হয়েছে, মিয়াতা জালদা। এখানে ব্যভিচারের শাস্তি হচ্ছে 2 ধরনের। অবিবাহিত যুবক যুবতী যারা, তারা যদি ব্যভিচার করে ফেলে তাহলে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত প্রকাশ্যে জনসম্মুখে। আর যদি বিবাহিতরা ব্যভিচার করে, বৃদ্ধরা ব্যভিচার করে, তাহলে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা আল-বাত্তা, অর্থাৎ বৃদ্ধ এবং বৃদ্ধা যদি ব্যভিচার করে তাহলে তাকে রজম করো, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করো বা মৃত্যুদণ্ড দাও। এখানে বুঝার বিষয় হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে অনেক সময় এটা বোঝানো হয় যে সরই আইন তোমরা প্রতিষ্ঠিত করতে চাও, এটা তো বর্বর। আবেগের বশবর্তী হয়ে কেউ এই ধরনের কাজ করে ফেলেছে, তাকে 100 বেত্রাঘাত করতে হবে বা মৃত্যুদণ্ড দিতে হবে কেন? এখানে একটি ব্যালেন্স আছে। আল্লাহ তাআলা যুবকদের পক্ষেই কথা বলেছেন। যুবক যুবতী যারা অবিবাহিত তারা আবেগের বশবর্তী হয়ে সমাজের অশালীন অবস্থা থাকার কারণে এরকম ঘটনার মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাদের শাস্তিকে লঘু করেছেন, 100 বেত্রাঘাতের কথা বলেছেন। আর যে বিবাহিত তার এটা প্রয়োজন নেই, এই জন্য আল্লাহ তাআলা তাকে মৃত্যুদণ্ডের কথা বলেছেন। তাহলে এইখানেও শাস্তির ক্ষেত্রে ব্যালেন্স আছে, আছে না? বিবাহিতদের এক শাস্তি, অবিবাহিতদের আর এক শাস্তি। আর একটা প্রশ্ন হচ্ছে যে ব্যভিচারের শাস্তি দেওয়া হলো কেন? শাস্তি দেওয়া হলো এই কারণে যে ব্যভিচারের কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, ব্যভিচারের কারণে মানুষে মানুষে হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরি হয়। এই জন্য ব্যভিচারের এই শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আমরা এখানেও দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির একটি ব্যালেন্স করেছেন। এরপরও আরও আছে, যদি কেউ ব্যভিচার করে ফেলে কোনো নারী পুরুষ, আর সেটা যদি গোপন থাকে, কেউ জানে না, যদি তারা তওবা করে এবং উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটাও রেখেছেন। সূরা নূর আয়াত নম্বর 3। তাহলে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধানগুলি দিয়েছেন এটি আসলে বর্বর নয়। 4 নম্বর যে আইনের কথা আমরা বলেছিলাম, 4 নম্বর হচ্ছে হত্যার ক্ষেত্রে সরই বিধান, যে কেউ যদি কাউকে হত্যা করে ফেলে বিচারের মাধ্যমে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে, প্রকাশ্যে হত্যা করা হবে। এই আইনের শেষে লেখা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউ ইলাইহি বিইহসান যালিকা তাখফীফু মির রাব্বিকুম ওয়া রাহমা। আল্লাহ বলছেন বিচারের ক্ষেত্রে তার মৃত্যুদণ্ড হবে, এটাই ঠিক, কিন্তু যদি তারা রক্তপণ নিতে রাজি হয়, উভয় পক্ষ যদি সমতায় আসতে চায় তাহলে রক্তপণের মাধ্যমে এটা নিষ্পত্তি করা যেতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি শাস্তি কমানো, আল্লাহর পক্ষ থেকে শাস্তি কমানোর একটা ব্যবস্থা। সূরা বাকারা আয়াত নম্বর 178। তো উপরের যে আইনগুলি আমরা বিশ্লেষণ করলাম, এটার প্রত্যেকটা আইনের শেষেই ক্ষমার কথা আছে এবং সহজের কথা আছে।
সুতরাং কোরআনের আইন বর্বর, নিষ্ঠুর, মানবতা বিরোধী এই কথা বলার কোনো সুযোগ নেই। বরং আমরা যেহেতু আমাদের আজকে এই বিষয়ে বিশ্লেষণ করার সুযোগ কম, আলোচনার টপিকস অন্যটা, আমরা যদি আরও বিস্তৃত বিশ্লেষণ করতাম তাহলে আমরা বুঝাতে পারতাম যে কোরআনের আইন বা শরঈ আইনই হচ্ছে মানবতার জন্য সবথেকে বেশি কল্যাণকর। এখন আমরা যেটা জানবো, কোন রাষ্ট্রে শরিয়া আইন কখন বাস্তবায়ন করা হবে, কোন রাষ্ট্রে শরিয়া আইন কখন বাস্তবায়ন করা হবে। আমরা আবার একটু পেছনে যেয়ে আসি। আলোচনার বিষয় হচ্ছে শরিয়া আইনের পরিচয় ও বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তা, এটা হচ্ছে আলোচনার বিষয়। আমরা ভূমিকাতে বলেছি মানব জীবন নিয়ন্ত্রণের জন্য যে বাইন্ডিংস লেখা থাকে, দেওয়া হয়, সেটাই হচ্ছে আইন। আর শরঈ আইন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবন নিয়ন্ত্রণ রাখার জন্য, সমাজ রাষ্ট্রের শৃঙ্খলা ফেরানোর জন্য হত্যা, ধর্ষণ, লুটতরাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড এইগুলোকে বন্ধ করার জন্য কোরআনে যে আইনগুলো লিখে দিয়েছেন, কোরআনে যে শাস্তির কথা লিখে দিয়েছেন, কোরআনে যে দুনিয়াবি বিচারের কথা লিখে দিয়েছেন, সেটা হচ্ছে শরঈ আইন। আমরা মৌলিক 4টি শরঈ আইনের বিশ্লেষণ করেছি। এক হচ্ছে চুরি সংক্রান্ত আইন, 2 ধর্ষণ সংক্রান্ত আইন, 3 আঘাত বা সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত আইন, 4 হত্যা সংক্রান্ত আইন। আর এই 4টি আইনই বর্বর বা নিষ্ঠুর কিনা এইটা আমরা প্রমাণ করার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে কোরআনের আইন বর্বর নয়, নিষ্ঠুর নয়, মানবতা বিরোধী নয়, বরং মানবতার জন্য কল্যাণকর। এই পর্যন্ত আমরা আলোচনা এসেছি। এখন আমরা যেটা জানবো, কোন রাষ্ট্রে শরিয়া আইন কখন বাস্তবায়ন করা হবে, কোন রাষ্ট্রে শরিয়া আইন কখন বাস্তবায়ন করা হবে। ধরে নেন বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন সাথে সাথেই শরিয়া আইন বাস্তবায়ন হবে কিনা। আমাদের অনেকের ধারণা যে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়া মাত্রই, আজকে প্রতিষ্ঠিত হলে কালকেই শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে এবং কালকের থেকে হাত কাটা হবে, প্রকাশ্যে রজম করা হবে, প্রকাশ্যে মাথা কাটা হবে। এইটা অনেকের ধারণা। না, এই ধারণাটা ভুল। ইসলামী শাসন কোন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়া মাত্রই শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে না, বরং কয়েকটি ধাপ অতিক্রম করা হবে, তারপরে যে শরঈ আইন বা কোরআনের আইন প্রতিষ্ঠিত করা হবে। যেমন 1 নম্বর হচ্ছে দেশের মানুষকে, মুসলিম আমুসলিম সবাইকে শরিয়া আইন সম্পর্কে আগে জানানো হবে। শরিয়া আইনের উপকার কি সেই সম্পর্কে আগে বোঝানো হবে। 2 নম্বর, যে কারণগুলোতে অপরাধ সংগঠিত হয়, যেমন ধরেন অভাবের কারণে চুরি সংগঠিত হয়, অশ্লীলতা বেহায়াপনার কারণে ধর্ষণ সংগঠিত হয়, শত্রুতার কারণে হত্যা সংগঠিত হয়, রাজনৈতিক শত্রুতা সৃষ্টির কারণে হত্যা সংগঠিত হয়, এই কাজগুলো আগে নিয়ন্ত্রণ করা হবে। মানুষের অভাব যেন না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজে অশ্লীলতা যেন ব্যাপক আকারে প্রচার না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। এরপর রাজনৈতিক রেষারেষি হত্যাকাণ্ডের পরিস্থিতিতে যেন না যায় সেই পরিবেশ তৈরি করা হবে। এরপরে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর সকলের কাছে এটা যখন পরিষ্কার হবে তখন ঘোষণা করা হবে যে আজকের পর থেকে যদি তোমরা এ ধরনের কোনো অপরাধে জড়িত হও তাহলে তোমাদের জন্য এই আইনে এই শাস্তি কার্যকর করা হবে। এবং ইতিপূর্বে তোমরা যে অপরাধ করেছো, ব্যভিচার করেছো, ক্ষমা ঘোষণা করা হলো, ধর্ষণ করেছো, হত্যা করেছো, সমস্ত কিছুর ক্ষমা ঘোষণা করা হলো। কিন্তু আজকের পর থেকে এই যে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা হলো, আজকের পর থেকে যদি এ ধরনের কোনো অপরাধ করো তাহলে এই শাস্তি হবে। কাজেই ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে পরের দিনই হাত কাটা মাথা কাটা শুরু হবে, কথাটি সঠিক নয়। এটি মিথ্যা প্রপাগান্ডা। জনগণ যেন শরিয়াতের দিকে না আসে, কোরআনের দিকে না আসে, তার একটা প্রচার। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সমাজ এবং রাষ্ট্রে মদ খাওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার। মদ খাওয়াটা স্বাভাবিক ব্যাপার ছিল। তো আমরা সবাই জানি ইসলামে মদ হারাম, ইসলামে মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে এই মদ খাওয়াটা স্বাভাবিক ছিল। এই মদকে হারাম করতে যে আল্লাহ তাআলা 4টি ধাপ অতিক্রম করেছেন। কয়টি ধাপ অতিক্রম করেছেন? 4টি ধাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন, দেখেন, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আনাব তাত্তাখিযুনা মিনহু সাকরা ওয়া রিজকান হাসানা। এই আয়াত আল্লাহ বলছেন তোমরা খেজুর গাছ থেকে, খেজুর থেকে এবং আঙ্গুর থেকে
তোমরা মদ এবং উত্তম রিজিক তৈরি করে থাকো। সূরা নাহল আয়াত নম্বর 67। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন যে তোমরা খেজুর এবং আঙ্গুর থেকে মদ তৈরি করো আর উত্তম খাবার তৈরি করো। তার মানে মদ আর উত্তম খাবার এক জিনিস নয়, পার্থক্য করে দিয়েছেন আল্লাহ তাআলা। প্রথম, এটি ছিল প্রথম মদ সংক্রান্ত প্রথম আয়াত। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফঈহিমা। আল্লাহ বলছেন লোকেরা তোমার কাছে মদ সম্পর্কে প্রশ্ন করে। আল্লাহ রাসূলকে বলছেন যে লোকেরা যদি তোমার কাছে মদ সম্পর্কে প্রশ্ন করে তাহলে বলবা নিশ্চয়ই এই মদের মধ্যে রয়েছে, মদ ইসমুন কাবীর, অনেক বড় পাপ। মদ গ্রহণ করা, মদ খাওয়া, এটা অনেক বড় পাপ। মিন নাফঈহিমা, কিন্তু এর মধ্যে কিছু উপকারও আছে। অনেক বড় পাপ কিন্তু এর মধ্যে কিছু উপকারও আছে, তবে উপকারটা পাপের তুলনায় খুবই সামান্য। সূরা বাকারা আয়াত নম্বর 219। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ, মানে আল্লাহ তাআলা মদকে হারাম করবেন কিন্তু প্রথমেই করেননি। প্রথমে মদ আর ভালো খাবারকে আলাদা করেছেন, এরপর বলেছেন মদের মধ্যে কিছু উপকার আছে কিন্তু পাপটা অনেক বেশি। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারেরা, তোমরা মদ পান অবস্থায় সালাতের কাছে এসো না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। সূরা নিসা আয়াত নম্বর 43। 4 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মদ হারাম করবেন তখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এবার আল্লাহ তাআলা মদ চূড়ান্তভাবে হারামের নির্দেশনা দিয়েছেন, হে বিশ্বাসীরা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, এগুলি হচ্ছে শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলি থেকে বিরত থাকো যদি সফলতা অর্জন করতে চাও। সূরা মায়েদা আয়াত নম্বর 90। এতগুলো ধাপ অতিক্রম করে এসে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন। আমি এই আয়াতগুলো যে জন্য উপস্থাপন করলাম, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়া মাত্রই শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে না, বরং এরকম ধাপ অতিক্রম করা হবে, মানুষকে বোঝানো হবে, জানানো হবে, তারপরে যে শরিয়া আইন বাস্তবায়ন হবে। বুঝে থাকলে বলেন তো ঠিক না ঠিক? এবার আমরা জানবো শরিয়া আইনের অধীনে অমুসলিমরা কিভাবে থাকবে। শরিয়া আইনের অধীনে অমুসলিমরা কিভাবে থাকবে? শরিয়া আইন তো মুসলিমদের জন্য, ঠিক কি না বলেন? কিন্তু এর মধ্যে অমুসলিমরা কেমনে থাকবে, এটা একটা চিন্তার বিষয়। যে দেশে মুসলিমরা আছে সংখ্যাগরিষ্ঠ, সেখানে যদি শরিয়া আইনের ব্যাপারে খুব তোড়জোড় চলে তখন অমুসলিমরা অনেকে চিন্তা করে আর অনেকে তাদের মধ্যে চিন্তা ঢুকায় যে শরিয়া আইন যদি বাস্তবায়ন হয় তোমরা কি করে থাকবা, শরিয়া আইন তো মুসলিমদের হয়। অমুসলিমদের যে পারিবারিক আইন, ধর্মীয় আইন, বিবাহ সম্পর্কিত আইন, সম্পদ বন্টন সম্পর্কিত আইন, এরকম যত আইন আছে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সেই আইনগুলো বাস্তবায়ন হবে। অমুসলিমদের বিবাহ কিভাবে হবে, তাদের সম্পদ কিভাবে বন্টন হবে, তাদের ধর্মীয় আচার আচরণ কি হবে, এটার ব্যাপারে শরিয়া আইন কোনো নির্দেশনা দেবে না। এটা তাদের যে ধর্মগ্রন্থ রয়েছে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্মগ্রন্থ অনুযায়ী, হিন্দুরা হিন্দুদের ধর্মগ্রন্থ অনুযায়ী এই আইনগুলো বাস্তবায়ন করবে। সেখানে ইসলামের কোনো আইন, শরঈ কোনো আইন হস্তক্ষেপ করবে না। শুধুমাত্র অমুসলিমদের জীবন এবং সম্পদ নিরাপত্তা দেওয়ার জন্য ফৌজদারি যে আইনগুলি রয়েছে, অর্থাৎ ওই যে হত্যার বদলে হত্যা, চুরি, আঘাত, ধর্ষণ, এই ক্ষেত্রে যে শাস্তিগুলো আছে, শরঈ শাস্তি অর্থাৎ ফৌজদারি অ্যাক্ট, ফৌজদারি ক্রিমিনাল ল যেগুলো, সেইগুলোই শুধু তাদের উপরেও প্রয়োগ হবে। তার মানে দেশে মুসলিম এবং অমুসলিম সবার উপরেই শরিয়ার যে মৌলিক 4টি আইন, জীবন সম্পদ সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত আইন, এটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু অমুসলিমদের যে ধর্মীয় আইন, সেক্ষেত্রে ইসলামের কোনো আইন বলবৎ হবে না। ইসলামী রাষ্ট্রে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিমদের উপরে যে আইনগুলো বাস্তবায়ন হবে না, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইসলামে পর্দার যে বিধান আছে, ইসলামে পর্দার যে বিধান আছে এইটা অমুসলিম নারীদের উপরে বাস্তবায়ন করা হবে না, তারা তাদের মতোই থাকবে। তাহলে ইসলামের যে পর্দার বিধান আছে এইটা অমুসলিম মেয়েদের উপরে চাপানো হবে না। যদি তাদের ধর্মে কোনোটা থেকে থাকে তাহলে সেইটা তারা পালন করবে, কিন্তু ইসলামে যে
পর্দার বিধান আছে, এটা বাস্তবায়ন করা তাদের উপর হবে না। 2 নম্বর, তাদের ধর্মে, অমুসলিমদের ধর্মে যদি মদ নিষিদ্ধ না থাকে, অমুসলিমদের ধর্মে যদি মদ নিষিদ্ধ না থাকে, তাহলে ইসলাম তাদের জন্য মদ নিষিদ্ধ করবে না। তাদের ধর্মগ্রন্থে যদি মদ নিষিদ্ধের ব্যাপারে না থাকে। 3 নম্বর, তাদের ধর্মে যদি ব্যভিচারকে বৈধ বলা হয়, তাদের ধর্মে যদি ব্যভিচারকে বৈধ বলা হয়, তাহলে ইসলাম তাদের ওই ধর্মে যদি বৈধতা দেওয়া থাকে, তো সেটাও এই ইসলামের যে ব্যভিচারের আইন সেটা তাদের উপর বাস্তবায়ন করবে না। 4 নম্বর, তাদের যে ধর্মীয় ইবাদত আছে, পূজা অর্চনা, এইগুলোর ব্যাপারেও ইসলামের শরিয়া কোনো আইন বাস্তবায়ন করবে না। না, তোমরা পূজা করতে পারবে না, এগুলো করতে পারবে না, এটা হবে না, ওইটা হবে না, এটা শরিয়া আইন করবে না। আমরা যদি ইতিহাস দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় অন্যান্য খেলাফত আমলে অমুসলিমরা খেলাফত শাসনের অধীনেই ছিল, অন্য যে কোনো শাসন আমলের থেকেও বেশি নিরাপত্তা ছিল। আপনারা নুরউদ্দিন জাহাঙ্গীরের শাসন আমল যদি পড়েন তাহলে এটা বুঝতে পারবেন, যদিও আজকে বিস্তারিত ব্যাখ্যার সময় নেই। তো কেন তাদের উপরে চাপানো হবে না, এই আলোচনার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করলাম শরঈ আইন, 4টি যে মৌলিক আইন আছে জীবন এবং সম্পদ নিরাপত্তা সংক্রান্ত, এটাই শুধু মুসলিম অমুসলিম সবার উপরে প্রযোজ্য হবে, কিন্তু ধর্মীয় বা অন্যান্য আইন প্রযোজ্য হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদ মিনাল গায়। দিন যখন পরিস্ফুটিত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন কারো উপরে কোনো বিধান, দিন জোর করে চাপিয়ে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর তারা যে মাবুদের ইবাদত করে, অমুসলিমদের কথা বলা হয়েছে, তাদেরকে তোমরা গালিও দিবে না। সুতরাং আমরা বলতে পারি যে শরিয়া আইনে অমুসলিমরাও যে কোনো সময় থেকে নিরাপত্তা পাবে। বুঝে থাকলে বলেন তো ঠিক না? ঠিক। একটা কথা বলে রাখি, এই ধরনের আলোচনা করলে আপনারা আমাকে কেউ কোনো দলের মনে করবেন না। এই কথা আল্লাহ, এই কথা কার? এই কথা আল্লাহর। যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে, আর যতদিন পর্যন্ত এই ভূখণ্ডে ইসলামী শাসন, শরঈ আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমি এভাবে কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। কাজে কোনো দলের মধ্যে আমাকে রাখবেন না, আমার আল্লাহর কথা আমাকে বলতে হবে। কথা আল্লাহ, শরিয়াতের আইন আল্লাহ, এটাই আমি বিশ্লেষণ করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এখন আমরা জানবো শরিয়া আইনে নারীরা কেমন থাকবে। নারীরা, শরিয়া আইনে নারী বা মহিলারা কেমন থাকবে। শরিয়া আইনে যে কোনো ধর্ম বা বর্ণের নারীরা অন্য যে কোনো শাসনের থেকে, অন্য যে কোনো আইনের থেকে বেশি নিরাপত্তা পাবে। নারীদের পূর্ণ অধিকার বাস্তবায়ন হবে। আর ইসলামে যে পর্দার বিধান আছে, ইসলামে যে পর্দার বিধান আছে, এটা কারো উপরে জোর করে চাপায় দেওয়া হবে না। তুমি বোরকা পরো, তোমাকে পড়তে হবে, এই কথা বলা হবে না। তবে শালীনতা এবং নৈতিকতা রক্ষার জন্য তাদেরকে উৎসাহিত করা হবে, তাদেরকে উৎসাহিত করা হবে যে হ্যাঁ, তোমাদের জন্য এটা করা উচিত, কিন্তু চাপায় দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের জেলবাব, তাদের যে ওড়না আছে তার কি আদাংশ, মানে সামান্য অংশ তাদের বক্ষের উপরে টেনে দেয়। যালিকা আদনা ইউরাফনা, এতে তাদেরকে চেনা যাবে, এরা যে মুসলিম নারী এটা চেনা যাবে, ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না। সূরা আহজাব আয়াত নম্বর 59। এইভাবে তাদেরকে উৎসাহিত করা হবে যে তোমরা যদি বোরকা পরো বা পর্দা করো, তাহলে তোমাদেরকে উত্তপ্তের শিকার হতে হবে না, ইফটিজিং হবে না, ধর্ষণ হবে না, এইভাবে বলা হবে। কিন্তু তুমি করোই, তোমাকে করতে হবে, না করলে এটা হবে, এটা এরকম হবে না। আমাদের নারী সমাজের মধ্যে এরকম প্রোপাগান্ডা আছে, আল্লাহ জানেন, কোনো এক আমলে নাকি নারীরা এমনিতে বের হলে কি কালো কালি টালি লাগাই দিত, এটা আমরা শুনেছি। সত্য কথা কিনা আমি জানি না। তো এই মিথ্যা কথাগুলো ঢোকানো হয়। আমরা যখন শরিয়াতের প্রচার করি যে শরঈ আইন যদি বাস্তবায়ন করা হয়, তাহলে তোমরা আর ঘর থেকে বের হতে পারবে না, এই কথা ঠিক না। শরিয়া আইন বাস্তবায়ন হলে নারীদের মধ্যে যে ভয় ঢুকানো হয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে নারীদেরকে বলা হয় যে তোমরা আর ঘর থেকে বের হতে পারবে না, ঘরের মধ্যেই থাকতে হবে। নারীদের ভার্সিটির লেখাপড়া বন্ধ হয়ে যাবে, নারীদের চাকরি বাকরি বন্ধ হবে, আর নারীদের কালো বোরকা পরতে বাধ্য করা হবে।
এই প্রত্যেকটা কথাই ভুল। কোনো নারীর লেখাপড়া বন্ধ হবে না, কোনো নারীর কর্মসংস্থান বন্ধ হবে না, কোনো নারী ঘরের মধ্যে আটকে থাকবে না, বরং আগের থেকে সব থেকে বেশি অধিকার পাবে শরঈ আইনে, এবং সব থেকে বেশি তারা নিরাপত্তা পাবে। নবী যুগেই তো, জাহেলি যুগের পরবর্তীতে এসেই তো নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে। আজকে কত বড় বড় কথা বলে অন্যরা, আজকে আমাদের ইতিহাস বলার সময় নেই। আপনি ইতিহাস পড়েন, নবী আসার পরেই তো নারীরা বের হয়েছে, ইসলাম আসার পরেই তো নারীরা অধিকার পেয়েছে। সুতরাং সেই ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীরা আগের যে কোনো সময় থেকে আরো বেশি ভালো থাকবে। এটি হচ্ছে এই যে যেটা বলা হয় যে নারীদেরকে ঘরের মধ্যে আটকায় রাখা হবে, এটি হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা ভয়। প্রিয় ভাইরা, এবার আমরা যেটা জানবো, আমাদের মৌলিক প্রথম আলোচনা শেষ। বাংলাদেশে শরিয়া আইন প্রয়োজন কেন? বাংলাদেশে একটা আইন আছে না, কিন্তু শরিয়া আইন প্রয়োজন কেন? কেন আমি আপনাদেরকে শরিয়া আইনের ব্যাপারে বোঝাচ্ছি, অথবা আপনাদের মাধ্যমে পুরো জাতিকে আমি কেন শরিয়া আইনের বিষয়টি বোঝাচ্ছি। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান বা গোটা ভারতবর্ষে প্রচলিত যে আইন বা আধুনিক যে আইন, এটি বিগত 300 বছর ধরে চলছে। লর্ড ম্যাকলে আরো অন্যান্য যারা ছিল তারা বসে যে সমস্ত আইন তৈরি করেছে, সেটা বিভিন্ন স্বাধীনতার পরে পরিমার্জন হয়ে এ পর্যন্ত এসেছে। কিন্তু অধিকাংশই ব্রিটিশদের আইনগুলো এখনো রয়ে গেছে। ক্রিমিনাল অ্যাক্টের যে আইনগুলো ম্যাক্সিমামই ব্রিটিশদের। তো বিগত 300 বছর ধরে এই আইন এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে আছে। তো এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থাটা কি দেখেন। আমরা যদি 2025 সালের একটা জরিপ দেখি তাহলে বুঝবেন। প্রথম আলো পত্রিকার একটা প্রতিবেদন 15ই জুলাই এটা প্রকাশ হয়েছিল 2025 সালে, যেখানে বলা হয়েছে দেশে হত্যাকাণ্ড ঘটেছে এই বছর মোট 344টি। 344 জন মানুষ হত্যার শিকার হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের একটা প্রতিবেদন, তারা বলেছে 2025 সালের প্রতিবেদন, যে দেশে এই বছরে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে 306 জন। 2025 সালে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে 306 জন। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটাকে টিআইবি বলা হয়, এদের প্রতিবেদন হচ্ছে দেশের সেবা খাতে দুর্নীতি রয়েছে 70.9%। তিনটা মৌলিক বিষয় আমরা বললাম। এই প্রতিবেদন থেকে আমরা বুঝতে পারি যে 300 বছর আমাদের দেশে যে আইনগুলো রয়েছে, এই আইন কি আসলে আদেও আমাদেরকে নিরাপত্তা দিয়েছে? আমি আপনি কি রাত 2টার সময় একা একা এখান থেকে যেতে পারবো? সেই সাহস আমাদের কারো আছে? এই কাছে দামি মোবাইল নিয়ে বা ঘড়ি নিয়ে যেতে পারবেন? পারবেন না। আমাদের কোনো মা বোনেরা কি রাত 12টার পরে নির্ভয়ে এখান দিয়ে যেতে পারবে? তাহলে এই যে আইন 300 বছর থাকলো, 300 বছর এই আইন দিয়ে তাহলে কি নিরাপত্তা আমরা পেলাম? এখন পাশাপাশি আমরা দেখব, যেহেতু শরঈ আইনের কথা বলছি, আমরা যদি আফগানিস্তানের আইন শৃঙ্খলার কথা দেখি, আফগানিস্তান যেখানে বর্তমানে 2021 সালের পর থেকে শরঈ আইন প্রতিষ্ঠিত হয়েছে, সেইটার প্রতিবেদন যদি আমরা দেখি তাহলে দেখব যে 2025 সালে পর্যন্ত তাদের সাধারণ যে হত্যাকাণ্ডের ঘটনা, এটি 10 জনের নিচে। সাধারণ হত্যাকাণ্ডের ঘটনা 10 জনের নিচে। সেখানে নারী ধর্ষণের ঘটনা 3-এর নিচে, 3 জনের নিচে। আর দুর্নীতি একেবারেই শূন্যের কোঠায়। আফগানিস্তান যেখানে শরঈ আইন বলবৎ রয়েছে। 300 বছর ধরে আমরা যে আইনে চলছি, এখানে 344 জন এক বছরে নিহত হলো, 306 জন মা বোন ধর্ষিত হলো। দুর্নীতিতে আমরা বোধহয় 14তম অবস্থানে আছি। তাহলে 300 বছর ধরে আইন আমাদেরকে কিছু দিতে পারলো না। 2021 থেকে 25 মাত্র 5 বছর, 15ই আগস্টে তারা এসেছিল। সেখানে তারা শরঈ আইন বাস্তবায়নের মাধ্যমে তারা হত্যা নিয়ে আসছে 10 জনের নিচে, ধর্ষণ নিয়ে আসছে 3 জনের নিচে, আর দুর্নীতি নেই। অথচ তাদের দেশের অবস্থাও কিন্তু বাংলাদেশের মতোই ছিল। তাহলে কোন আলোর বরকতে এটা হলো? এই শরঈ আইনের বরকতে এই আইন শৃঙ্খলার অবস্থা হয়েছে। তাহলে আমাদের দেশ আর তাদের দেশের পার্থক্য হচ্ছে, আমাদের দেশে প্রচলিত সাধারণ আইন যা আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, আর তাদের দেশের শরঈ আইন তাদেরকে নিরাপত্তা দিয়েছে। বুঝে থাকলে বলেন তো, ঠিক না ঠিক? প্রচলিত আইন আর শরঈ আইনের মধ্যে পার্থক্য হলো এই, প্রচলিত আইন এবং শরঈ আইনের মধ্যে পার্থক্য হচ্ছে এই, প্রচলিত আইন এর দীর্ঘ সত্যিতা রয়েছে। একটা মামলা হলে সেটা সমাধান হওয়ার জন্য 30 বছর লাগবে।
সেখানে অর্থনৈতিক লেনদেন রয়েছে এবং অপরাধীর পক্ষে উকিল দাঁড়ানো বা বিতর্কের সুযোগ রয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে বিচারটা ওইভাবে আর প্রতিশোধের মানসিকতা থাকে না এবং বিভিন্ন ফাঁকফোকর, রাজনৈতিক আশ্রয় বা টাকার মাধ্যমে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদিও কারো শাস্তি কার্যকর করা হয় সেটা অপ্রকাশ্যে করা হয়, ফলে জনমনে কোনো ভয় কাজ করে না। এই জন্য অপরাধ প্রবণতা দিন দিন বাড়তে থাকে, শত্রুতা বাড়তে থাকে। হত্যা কমেছে আগের থেকে না বেড়েছে বলেন? কারণ কি? জনমনে ভয় সৃষ্টি হচ্ছে না আইন দিয়ে। আর সরই আইনের পার্থক্যটা কি? সরই আইন কেন পারে? সরই আইনে বিচার হয় প্রকাশ্যে। এখানে অপরাধীর পক্ষে তর্ক করার কোনো সুযোগ নেই, অপরাধীর পক্ষে উকিল দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এখানে প্রকাশ্যে বিচার হবে এবং শাস্তি প্রকাশ্যে কার্যকর করা হবে। কেউ যদি কাউকে হত্যা করে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হবে বিচারের মাধ্যমে। কেউ যদি ধর্ষণ করে তাকে প্রকাশ্যে রজম করা হবে। আফগানিস্তানে কয়েকদিন আগে আপনারা দেখেছেন এক ব্যক্তি 13 জনকে হত্যা করেছে, তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে জনমনে একটা ভয় তৈরি করা, তুমি যদি হত্যা করো তোমাকেও এভাবে কি নিহত হতে হবে, প্রাণের ভয় সবার আছে, তখন অটোমেটিক মানুষ এখান থেকে ফিরে আসবে। আর এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের মধ্যেই রয়েছে জীবন, কিসাসের মধ্যেই রয়েছে জীবন। অর্থাৎ তোমরা যদি সরল আইন বাস্তবায়ন করো তাহলে আরো বেশি দিন বেঁচে থাকতে পারবা, খুন হত্যা এগুলো কম হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু আমরা সেদিকে যেতে রাজি নেই। আমরা যা আছি এটা নিয়ে আরো মারামারি, আরো হত্যাযজ্ঞ করতে রাজি হয়েছি, ফলে আমরা শান্তির মধ্যে নেই। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে সরই আইন আমাদের দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে, ঠিক না ভাই? ঠিক। আর শেষ পয়েন্ট বলে আমি শেষ করব, শরিয়া আইন বাস্তবায়নে আল্লাহর নির্দেশনা কি? শরিয়া আইন কার? সবাই বলেন শরিয়া আইন কার? এই আইন বাস্তবায়নের আল্লাহর নির্দেশনা কি? তার আগে উদাহরণ দেই। সারা পৃথিবীতে যে গণতান্ত্রিক আইন চলে এটা কিন্তু আমেরিকা, এটা ইংল্যান্ডের, এটা ইসরায়েলের। আপনি এক জায়গায় ঘোষণা দেন যে আজকের থেকে তোমাদের আইন মানি না, দেখবেন আপনার উপরে বিপদ আসবে, আপনার দেশের উপরে আক্রমণ হবে, কারণ আপনি তাদের আইন মানবেন না, তাদের শক্তি আছে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন আইন পালনের জন্য, আমি আপনি তার আইন না মানলে কি আক্রমণ হওয়ার কথা ছিল না? তাহলে শরিয়া আইন বাস্তবায়ন আল্লাহর নির্দেশনা কি এটা আমরা জানবো। শরিয়া আইন আল্লাহ এবং সেটা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলাই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর 105। আল্লাহ বলেছেন আমি তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তুমি আমি যে আইন কোরআনের মধ্যে দিয়েছি সেই আইন অনুযায়ী বিচার ফায়সালা করবে। প্রিয় ভাইরা, আমরা সাধারণত মনে করি কোরআন শুধু তেলাওয়াত করতে হয়, কোরআন শুধু পড়তে হয়, সওয়াব হয়, ইবাদত করতে হয়, কেউ মারা গেলে পড়তে হয়, মিলাদের সময় পড়তে হয়, এই জন্য বোধহয় কোরআন অবতীর্ণ হয়েছে। আর আমরা যখন এরকম বিষয়গুলো তুলে নিয়ে আসি বলে হুজুর রাজনীতি করে, তার কথা বন্ধ করে দাও, তাকে কথা বলতে দেওয়া দেবো না। আমি এক জায়গায় মাহফিলে গেছি, 45 মিনিট বক্তব্য দেওয়ার পর বলছে হুজুর আপনি কোরআন হাদিসের ওয়াজ করেন। আরে কি হলো? আমি তো কোরআনের আয়াত বলছি, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, সূরা নিসার 105 নম্বর আয়াত। এটা কোরআন না? সে আমাকে বলছে আপনি কোরআন হাদিসের আলোচনা করেন। এটা হচ্ছে আমাদের না জানার কারণে। তাহলে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন যে আমি কোরআন দিয়েছি বিচার করার জন্য। 2 নম্বর নির্দেশনা কি? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলছেন তারা কি জাহেলিয়াতের বিধিবিধান চায়? তারা কি জাহেলিয়াতের বিধিবিধান চায়? অথচ মুমিনদের নিকট আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠতর বিচারক রয়েছে? সূরা মায়েদা আয়াত নম্বর 50। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে আইনগুলো ছিল, মানুষের তৈরি যে আইনগুলো, সেটি হচ্ছে জাহেলিয়া আইন। আজকে আমাদের দেশে যে আইন রয়েছে এগুলি জাহেলি আইন। আমাদের দেশের সর্বোচ্চ যে আইন গ্রন্থ রয়েছে সংবিধান, বাংলাদেশের কনস্টিটিউশন, এটি জাহেলি আইন। এটি মুসলিমদের আইন নয়, এটা কোরআনের আইন নয়। এটা স্পষ্টভাবে মুসলিমদের ধারণা থাকতে হবে। আপনি মানেন আর না মানেন, করেন আর না করেন, আপনার ভেতরে অনুভূতি থাকতে হবে আমার দেশের কনস্টিটিউশন, সংবিধান, সর্বোচ্চ আইন এটি জাহেলি আইন, এটি কোরআনের আইন নয়, মুসলিমদের আইন নয়। এই বিশ্বাস থাকতে হবে। আমাদের দেশের যে ক্রিমিনাল অ্যাক্ট আছে, 1860 সালের যে অ্যাক্টগুলি রয়েছে, এর কোনোটি কোরআনের আইন নয়, এটি জাহেলি আইন। এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। প্রিয় ভাইরা, 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা রাষ্ট্রের কর্ণধার হয়, যারা রাষ্ট্রের দায়িত্বশীল হয়, যারা বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, এরা যদি আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা না করে আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলেছেন।
তাদেরকে ফাসিক বলেছেন, তাদেরকে জালিম বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়েদা নম্বর 44 থেকে 47। অর্থাৎ যারা রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে রয়েছে, যারা বিচার ব্যবস্থার দায়িত্বে রয়েছে, যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে, তারা যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা না করে, তাদেরকে আল্লাহ বলেছেন ফাসিক, আল্লাহ বলেছেন জালেম, আল্লাহ বলেছেন কাফের। এরপর আমরা যারা সাধারণ রয়েছি, কোন রাষ্ট্রের সাধারণ জনগণ যারা আল্লাহর আইনে বিচার চায় না, যারা আল্লাহর আইনে বিচার চায় না, যে সমস্ত সাধারণ জনগণ আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এই জন্য প্রচেষ্টা চালায় না, আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন। আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন। এই যে আমরা যারা, যদিও আমি আপনাদেরকে মুনাফিকের মধ্যে রাখবো না, টেনে মুমিনের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ, আগে বলতে দেন। যে রাষ্ট্রের লোকেরা, সাধারণ লোকেরা আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এই জন্য প্রচেষ্টা চালায় না, তাদেরকে আল্লাহ তাআলা মুনাফিক বলেছেন। আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ। আল্লাহ বলছেন হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি যারা বলে আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনার প্রতি যে কিতাব এসেছে তার প্রতি ঈমান এনেছি, আপনার পূর্বে যে কিতাব এসেছে তার প্রতি ঈমান এনেছি, এরকম যারা বলে, তাদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহর বিচার ফয়সালার দিকে আসো, কোরআনের বিচার ফয়সালার দিকে আসো, তখন তারা কি করে? ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। অর্থাৎ আল্লাহর বিচার ফয়সালা ছেড়ে দিয়ে, আল্লাহর আইন প্রতিষ্ঠা বা আল্লাহর আইন থেকে সরে দিয়ে মানুষের আইন যেটা রয়েছে সেখানে যে তারা বিচার চায়। আল্লাহ বলছেন ওয়া ইউরিদু আশ-শাইতান আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, এই সকল লোকদেরকে শয়তান পথভ্রষ্ট করে ফেলেছে, পথভ্রষ্টতা অনেক দূরে নিয়ে যেতে চায়। এরপর আল্লাহ আরো বলেছেন যাদেরকে বলা হয় তোমরা আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো, রসুলের উপর যে অবতীর্ণ হয়েছে তার দিকে আসো, রাআইতাল মুনাফিকিন, যারা মুনাফিক তাদের দেখবে ইউদিল্লুনা আনকা সুদুদ, এখান থেকে একেবারে তারা মুখ ফিরিয়ে নেবে, এই কোরআনের আইন থেকে তারা একেবারে মুখ ফিরিয়ে নেবে। সূরা নিসা আয়াত নম্বর 60-61। প্রিয় ভাইরা, আমরা বুঝলাম শরঈ আইন প্রতিষ্ঠা যদি আমার মধ্যে না থাকে, যদি এ ব্যাপারে আমার কোনো আগ্রহ না থাকে, আমরা যদি একেবারেই চুপ থাকি, যে আইন রয়েছে এটাই যদি মেনে নিতে চাই, তাহলে আমরা ঈমানদার হওয়া সত্ত্বেও আমাদেরকে আল্লাহ বলেছেন মুনাফিক। আমরা কি কেউ মুনাফিক থাকতে চাই? সবাই বলবেন, আমরা কেউ মুনাফিক থাকতে চাই? চাই না। তাহলে এই জমিনে যেন শরীয়ত আইন প্রতিষ্ঠিত হয়, সেই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। কিভাবে শরীয়ত আইন বাস্তবায়ন হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। আমাদের যদি বিপ্লবের প্রয়োজন হয় বিপ্লব করতে হবে, বিদ্রোহের প্রয়োজন হলে বিদ্রোহ করতে হবে, যা কিছু প্রয়োজন সেটা করার প্রচেষ্টা অন্তত চালিয়ে নিজেকে মুনাফিক থেকে মুমিনের কাতারে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানদার হওয়া এবং শরীয়ত আইন বাস্তবায়নের জন্য একসাথে থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।